ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আগের দিন যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম সেখান থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করলাম। তো এই যে দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি। তো আপনাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে আজকে ইমাম সাহেবের খাওয়ার আছে, তো সকালে তো নাস্তা দিয়েছি, আপনাদেরকে শেয়ার করেছি আগের ব্লগে। তো এই যে দুপুরের মাছ রান্না করব, মাছ নিয়েছে সকালে। তো আজকে মাছের রেসিপিটা ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, ভিডিওটা স্কিপ করবেন না, আশা করি আপনাদের ভালো লাগবে। মেয়ের জন্য স্যালাড করেছিলাম, তো মেয়েটাকে খাইয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে। এই যে চাল দিয়ে দিলাম, আমি জলটা ফুটে গেছিলো। আর এদিকে ডালটা আমি প্রেসারে ভেজে সেদ্ধ করে নিয়েছি, মুগের ডাল। আর এখানে মাছটা ফ্রিজ থেকে বের করে রাখলাম, মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এদিকে আমি ডাইনিংয়ে সব কিছু নিয়ে চলে গেছি, সব কিছু রেডি করব, মাছের মশলা যা সব কিছু থাকে। তো চলুন মাছটা ভালো করে ধুয়ে নিই। আর এই তো মাছটা পরিষ্কার করে আমি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এবার এই যে কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে মাছটা আগে ভেজে নেব, মাছের ঝোলটা রান্না করব। তো এই যে এখানে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, তো পাশে সরিয়ে রাখলাম। তো চলুন মাছটা ভালো করে আমি ভেজে নেব। আজকে মাছটা করব আলু দিয়ে, তো আমি আলুটাও কেটে নিয়েছি। আর এই যে এখানে মশলা করব, তো মশলার সব কিছু রেডি আছে, আদা রসুন পেঁয়াজ বাটা করে নেব এর মধ্যে। আর ভাবলাম যে টমেটো ছিল ফ্রিজে অনেকগুলো, তো ভাবলাম যে চাটনি করে নিই। তো এই যে এখানে চাটনির টমেটোও কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কেটেছি, পেঁয়াজে ডালে ফোড়ন দেব। আর মেয়েকে দেখুন ঘোরাফেরা করছে, এখানে খেলা করছে। আমি রান্নাঘরে রান্না করলে ও এসে এখানেই খেলা করে, যে পেঁয়াজ নিয়ে খেলা করবে বসে বসে। তো ওর জন্য এটা কার্পেটটা পেতে দিয়েছি, ঠান্ডা লাগবে না তার জন্য। এই যে আলুটাকে রেখে দিবে নিচে, আর ওখানে বসে পেঁয়াজ নিচে ফেলবে আবার উঠাবে, এগুলোই করে ও সারাদিন, তো ভালোও লাগে। আর এই যে এখানে ডাল দেখুন আমি সোমবার দিয়ে দিয়েছি ডালে, তো এখানে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এখানে মাছটাও ভাজা হচ্ছে, অনেকগুলো মাছ তো ভাজতে একটু টাইম লাগছে। আর এদিকে ভাবলাম যে চাটনিটা বসিয়ে দিই। তো এই যে এখানে চাটনিটা বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে ফোড়নে দিয়েছিলাম 5 ফোড়ন, আর পেঁয়াজ দিয়েছিলাম অল্পখানি, আর টমেটোটা দিয়ে আর একটু লবণ আর অল্পখানি হলুদ দিয়ে এই যে ঢাকা দিয়ে দিয়েছি, এটা সেদ্ধ হবে। তারপর চিনি দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে চাটনি। তো খেতে খুব সুন্দর লাগে, মুগের ডাল চাটনি আর মাছের ঝোল। তো আজকে ইমাম সাহেবের খাবার আছে, তো ওর জন্য একটু তাড়াহুড়ো করছি। ও দুটোর মধ্যে ওকে খাবার রেডি করে দিতে হবে, নামাজ পড়ার পর ও খাবে। প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবেন না, কারণ আপনাদের করা একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখুন আমার টমেটোটা সেদ্ধ হয়ে গেছিলো, তো আমি এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি। তো চিনিটা দিয়ে একটু খানিকক্ষণ একটু আর কষিয়ে নেব, তাহলে জমে যাবে চাটনিটা, তো ভালো লাগবে, জল জল থাকবে না। আর এই যে এখানে আমি মশলাও করে নিয়ে চলে এসেছি, এখানে আদা রসুন পেঁয়াজ বাটা আর সর্ষে বাটা দিয়েছি। সর্ষে না দিলে আবার আমার বাবা খেতে চায় না, মাছে সর্ষে দিলে ওকে ভালো লাগে। আর এই তো এদিকে আমি রান্না করছিলাম, আর আমার ননদ মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছে, তো এখানে বিছানায় দিয়ে দিলাম। আর এই যে বড় মেয়েটা এখানে স্নান করাতে হবে ওকে। তো এই যে এখানে ও খেলা করছিল, তো জল খাবে, ওর জন্য জলের বোতল বললাম যে আস্তে করে নাও, না হলে উঠে যাবে আবার আওয়াজ করলে। আর এদিকে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। তো মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। আর তেলের মধ্যে কালো জিরে দিয়ে আলুটা দিয়ে দিয়েছিলাম, আলু দিয়ে লবণ হলুদ দিয়ে কষিয়েছি। তারপরে যে মশলা বাটাটা দিয়ে দিয়েছি ওর মধ্যে, যা পেস্ট করেছিলাম আদা রসুন পেঁয়াজ আর সর্ষে বাটাটা পেস্ট দিয়ে এই যে এখন আলুর মধ্যে কষিয়ে নিচ্ছি। আর আমার চাটনিটাও কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন চাটনিটা খুব সুন্দর হয়েছিল খেতে, আমি তো পরে ভয়েস দিচ্ছি তার জন্য আপনাদেরকে বলতে পারলাম। আর এই যে মাছের জন্য এদিকে আলুটা আমি ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি। এবার গরম জল দেব, তো পাশে গরম জল বসিয়ে দেব।
আর এই তো আলু আমার কষানো হয়ে গেছিলো, তারপর আমি গরম জল দিয়ে দিয়েছি। তো আমার মাছের ঝোলটা ফুটে গেছে, তো এবার শুধু লবণ দেখে নামিয়ে নিতে হবে, মাছটা সেদ্ধ হবে হালকা। এই যে আমি জলে সেদ্ধ করে নিচ্ছি। তো এইভাবে সর্ষে বাটা দিয়ে মাছ ভালোই লাগে খেতে, আর আমার বাবা তো একদম খেতেই চায় না সর্ষে না দিলে, তো তার জন্য সর্ষে দিয়েছি, তো খুব ভালোও লাগছে। আর এদিকে কটা বাসন বেরিয়েছিল তো মেজে নিয়েছি, আর ওই প্রেসারে শুধু ডাল যেটা সেদ্ধ করেছিলাম সেটা মাজতে হবে। তো এই যে সব কিছু রান্নাবান্না আমার কমপ্লিট। ইমাম সাহেবকে খাবার দিয়ে তারপর দুপুরে আমরা খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়ার পরে যে এটা হচ্ছে সন্ধেবেলা, কিছুক্ষণ রেস্ট করছিলাম, তারপরে এটা সন্ধেবেলা চাটা খাওয়ার পর এই যে মেয়েকে একটু পড়তে বসিয়েছি। তো মেয়ে অনেক পড়া শিখেছে, তো আপনাদেরকে দেখাচ্ছি। ওর জানুয়ারি মাসের 6 তারিখ থেকে ক্লাস শুরু হবে, ওকে স্কুলে ভর্তি করেছি, আপনাদেরকে আগের ব্লগে জানিয়েছি। তো এই যে এখানে ওকে পড়া করেছিলাম, আর আমার দাদার ছেলেও বসেছিল, তো ও লিখছে। তো আপনাদেরকে দেখাবো কত সুন্দর করে লিখতেও পারে, পড়াও করতে পারে। বাঁ হাত দিয়ে না, ডান হাত দিয়ে। এটা কি আছে? হ্যাঁ, বি, সি, ডি, ই, এফ। হ্যাঁ, আর ওটা 1 2 বলো। 1, এটা 1 2 3 4 5 6। আপনারা দোয়া করবেন আমার মেয়ের জন্য, যেন ভালোভাবে মানে পড়াশোনা করতে পারে। আর এই তো রাত্রে রান্না বান্না শুরু করে দিয়েছি। ইমাম সাহেবকে আবার রুটি দেব, তো সকাল সকালে একটু রান্না করে নিচ্ছি। তো রাতে আমি রুটি করব শুধু, আর মাছের ঝোল আছে ওটা দিয়ে মানে ইমাম সাহেবকে দিয়ে দিব। আর আমরা অল্পখানি ভাত করব, মানে কিছুটা রুটি করেছি আর কিছুটা ভাত করব মাছের ঝোল দিয়ে। রাতে মানে গরম গরম ভাত খেতে ভালো লাগে, তার জন্যই। তো এই যে আমার রুটি হয়ে গেছে কমপ্লিট, এবার পরিষ্কার করে নেব আমি। আর এই তো রুটি করার পর গ্যাস ওভেন কাউন্টারটা সব কিছু ক্লিন করে নিয়েছি। ক্লিন করে অল্পখানি ভাত বসালাম, আমি ভাত করে নেব। আর ইমাম সাহেবের খাবার এখনও নিতে আসেনি, নিতে আসবে এখন, সবে মাত্র আজান দিল। তো এই যে হাজব্যান্ড গেছিলো বাজারে, কিছু কেনার ছিল, তো ওগুলো আনতে গেছিলো। আর চালও আমার ফুরিয়ে গেছিলো, তো চালটাও নিয়ে এসেছে। মেয়ের সেরেলাক্সও নিয়েছে, আর মুড়ি কিশমিশ এগুলোই বাজার করে নিয়ে এসেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আজকের মতো এইটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, গুড নাইট।